पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराये च हरिनामपरायणः दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्याय नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम्। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तं गोरजश्छुरितकुन्तलबद्धवरः वन्यो प्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं क्वणन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदीक्षितदृशभ्यगमन् समेतः। ॐ सत्पुण्डरीकनयनं मेघाभं वैद्युदम्बरं द्विभुजं ज्ञानमुद्राढ्यं वनमालिनमीश्वरम्। जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जयाद्वैतचन्द्र जय गौरभक्तवृन्द। হইয়াছে নরভবেন যত মহাপ্রভুর দাস, তা সবার চরণবন্দ বন্দে করি ঘাস। দুর্গমে পথি নিন্দস্যাস্খলৎপাদগতির্মুহুঃ स्वकृपायष्टिदानेन सन्तः सन्त्वपदाम्बनम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवशरी गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंदे हरि। নিচে ডাক দেবো নিচে দাও আকাশে জল দিচ্ছে গুণগান না শুনিল মনকান বঞ্চিত করিল মোরে বিধি। এবার সাউন্ডটা একটু ক্লিয়ার করে শুধু একটু ভলিউমটা বাড়িয়ে দিন। পরম করুণা সিন্ধু পরম প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা সপরিকর শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক অনুকম্পায় শ্রী শ্রী যুগল কিশোর রাধা মাধবের পরমানুকম্পায় এই কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জে হরিকথার সর্বপ্রথমে অস্মদীয় পরম আরাধ্যতম কোটি প্রাণ নির্মঞ্চনীয়
শ্রী শ্রীরাম গুরু মহারাজের শ্রীচরণ ও শতদল নিরন্তর প্রণতি জ্ঞাপন পূর্বক সকল জ্যেষ্ঠজন, শ্রেষ্ঠজন, পূজ্যজন, এই কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সেবায়িত আচার্য এবং সমস্ত ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায় শ্রীলা নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি 108 সংখ্যক ত্রিপদীতে লিখেছেন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যারো ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর গান, বঞ্চিত করিল মোরে বিধি। নরোত্তম ঠাকুর রাধারানীর জয় দিচ্ছেন এবং রাধা নামের জয় দিচ্ছেন। উনি ওনার ত্রিপদীতে লিখেছেন জয় জয় রাধা নাম। তাহলে নরোত্তম ঠাকুর যদি রাধা নামের জয় দিতে পারেন, আমরা কি পারবো না? আমাদের দেওয়া উচিত কিনা? বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধে রাধে সেই রাধা নামের জয় দিচ্ছেন নরোত্তম ঠাকুর। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যারো ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধারানী এবং গোবিন্দের কোনো ভেদ নেই। আচ্ছা, এই যে যেমন লক্ষ্মীনারায়ণ, শিব পার্বতী, তাদের মধ্যে যেমন সম্পর্ক স্বামী স্ত্রী, রাধা কৃষ্ণের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। যদ্যপি একটা ঘটনা গর্গ সংহিতায় এবং সাধুগণ আস্বাদন দিয়ে থাকেন যে বৃন্দাবনে ভান্ডির বনে সাক্ষাৎ ব্রহ্মা রাধারানী এবং গোবিন্দের বিবাহ দিয়েছিলেন, এরকম একটা ঘটনা আছে। কিন্তু প্রকৃতপক্ষে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে রাধাকৃষ্ণ অভেদ, আলাদা নয়, একই। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রসমা দেকৎমনাবপি ভূপি পুরা গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা। এখানে স্পষ্ট আমাদেরকে জানিয়েছেন যে রাধা কৃষ্ণে কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নেই, তারা একই তত্ত্ব। দেখুন, চৈতন্য চরিতামৃতের মধ্যেও এসেছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা একঠাই। এটার মানে কি? বলছে, আমরা এই যে চিত্রপটে কিংবা বিগ্রহে পাশাপাশি যে রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি, এই কলিযুগে কিন্তু রাধা কৃষ্ণ এসেছে কোন স্বরূপে? যেমন দাপর যুগে রাধারানী এবং গোবিন্দ ছিলেন, কিন্তু এই কলিতেও কিন্তু রাধা কৃষ্ণ এসেছে। তবে সেটা কোন স্বরূপে? আমাদের আচার্য, আমাদের গোস্বামী তিনি জানিয়েছেন, সেই দাপরের রাধা কৃষ্ণ দুজনে এই কলিযুগে একীভূত হয়ে, এক হয়ে স্বয়ং ভগবান মহাপ্রভু